কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এটা আমাদের 5 ভিডিও আমরা চলছে আর যে আমার ইনক্লুসিভ এডুকেশন নিয়ে পড়াশোনার জন্য আমাদের টপিক চলছে। এবং ইনক্লুসিভ এডুকেশনে আজকে আছে টপিক আছে একটা, যে মূল সুদ বা মেন স্ট্রিমিং, যেটা আছে তোমার ইনক্লুসিভ এডুকেশন থেকে একটা মেন, একটা যদি বলি মেন একটা পার্ট বা মেন প্রধান একটা অংশ, যেটা ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্ত ছিল, সেটাকে করতে সাফল্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এবং তাদের যে মূল বেস, যে ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে মূল যে উদ্দেশ্য, এটা এই মূল স্রোতের সঙ্গে আছে, মেন স্ট্রিমের সঙ্গে আছে। জিনিসটা কি, এটা একটু আসতে পারে যে মেন স্ট্রিম মানে অন্তর্মূল মানে মেন অবজেক্টিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি, মানুষকে মূল স্রোতে ফিরে নিয়ে আসা, একত্রিত করা, ইন্টিগ্রেশন করা, সেরিগেশন নয়, মানুষকে একত্রিত করা, পৃথকীকরণ নয়। ইনক্লুসিভ এডুকেশন কি করে, মানুষকে একত্রীকরণ করে, মানে ইন্টিগ্রেশন করে, এবং তাকে মেন স্ট্রিমে মানে মূল স্রোতে ফিরে নিয়ে আসে। তা শুরু করা যাক। আশা করি তোমরা ভালো থাকো এবং ভালো পড়াশোনা করো, এবং আশা করি তোমরা ঠিকঠাক পড়েই যাচ্ছ। পড়াশোনাটা পাই টু পাই করো, কারণ আমি তোমাদের ভিডিওটা প্রতিদিন দিচ্ছি। এবং আমাদের সিলেবাস তুমি তোমার সামনে সিটেটের এবং ডব্লিউটেটের সিলেবাসটা কাছে রাখবে, দেখবে দাগ দাগ দিয়ে যাবে যে আমি প্রত্যেক টপিক দিয়ে যাচ্ছি, এবং সেই টপিক নিয়ে পড়াশোনা করো। আর 2-3 বার ভিডিওটা দেখো, বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে? তা শুরু করা যাক। তোমার এখানে তোমার হচ্ছে অনেক স্যার অনেকটা লিখেছে, কিন্তু লেখা আছে এই কারণে যাতে তোমাদের পড়ে বুঝতে পারো, কারণ আমি বুঝিয়ে দিলে তুমি ভুলে গেলে জিনিসটা লেখা আছে ওটা, এটা দেখে পড়বে, ঠিক আছে? কি বলছে, সমন্বিত শিক্ষা ব্যবস্থায় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা উভয় প্রকার শিক্ষা ব্যবস্থাতে মূল কথা হলো প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার ক্ষমতা ও চাহিদা অনুযায়ী সুযোগ দানের মাধ্যমে দ্রুত সম্ভব বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণে, সামাজিক যোগাযোগ গড়ে তোলা ও তাদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি করা। ব্যতিক্রমী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই যে ধারণা, এই যে সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদান বেড়ে ওঠাকেই আধুনিক শিক্ষাবিজ্ঞানের ভাষায় মেন স্ট্রিম বা মেন স্ট্রিমিং বলা হয়েছে। প্রকৃতপক্ষে দ্বিমত্রিত শিক্ষা দ্বারাই থেকে এসেছে মেন স্ট্রিম। মেন কথা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, আমরা কি বললাম এখানে, যে কি বলছি, তাহলে কি বললাম, কোনটা পড়লাম আগে একটু প্রতি লাইন বাই লাইন পড়ি, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। কি যে সমোন্নতি শিক্ষা ব্যবস্থা বা অন্তর্ভুক্তি শিক্ষা, সমোন্নতি শিক্ষা ব্যবস্থা বলে কোলাবোরেশন মানে স্বপাঠ্যক্রমিক, স্বপাঠ্য মানে একসাথে, সমোন্নতি মানে মিশে দেওয়া, অন্তর্ভুক্তি মানে দেখো, অন্তর্ভুক্তি আর সমোন্নতি শিক্ষা ব্যবস্থা মানে অন্তর্ভুক্তি মানে ভিতরে আমি নিয়ে এলাম সবাই একসাথে, সমোন্নতি মানে আমি, অন্তর্ভুক্তি মানে কোনো একটা কাজে তুমি প্রবেশ করানো, অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি মানে বাইরে সবাইকে এখানে একটা যে ঘরতে নিয়ে আসা। সমোন্নতি মানে কি, সবাই একসাথে যখন তাহলে কি অন্তর্ভুক্তি সমন্বিত শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তি শিক্ষার মধ্যে একই জিনিস, একই নয়, সামান্য ডিফারেন্স। অন্তর্ভুক্তি মানে সময় সবাইকে নিয়ে আসা, সমোন্নতি করবে সবাইকে নিয়ে এসে একসাথে বসা। দেখি আমি স্কুল যদি ভাবে, একটা স্কুলে আমি এখানে গিয়ে নিচু জাত উঁচু জাত, কে হিন্দু ধর্ম মুসলিম, এরা না বিচার বিবেচনা না করে যে প্রতিবন্ধী তাকে একটা স্কুলে ভর্তি করালাম, এটা অন্তর্ভুক্তি। এবং সমোন্নতি হলো কি, এই যে সবাই আলাদা জায়গায় বসে আছে, একসাথে যে বসে পড়াশোনা করছে একসাথে, সমোন্নতি, যেখানে কি প্রতিবন্ধী, কে হিন্দু মুসলিম বা কেউ জাতিপাত, সবাই যে একসাথে, এটা হচ্ছে সমোন্নতি শিক্ষা ব্যবস্থা হিসেবে। অন্তর্ভুক্তি শিক্ষামূলক এবং সমোন্নতি দুটো একই জিনিস, কিন্তু সামান্য ডিফারেন্স, ওই যে পরীক্ষার অ্যান্সার একই রকম হয়ে যায় জিনিসটা, এই যে বলছে না, দুজনের উদ্দেশ্য একটাই, সবাইকে একসাথে পড়াবো, ঠিক আছে, কেউ না পিছিয়ে পড়ে। তাই সমন্বিত শিক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, উভয় প্রকার শিক্ষা ব্যবস্থায় মূল কথা হলো প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার ক্ষমতা চাহিদা অনুযায়ী সুযোগের মাধ্যম করে তোলা। মানে কি বলছি, দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, একটা বারবার বললাম যে বিশেষ চাহিদা শুধুমাত্র প্রতিবন্ধী হয় এমন নয়, বা বিকলাঙ্গ নয়। বিশেষ চাহিদা মানে কি, যারা অর্থনীতিতে বিশেষ চাহিদা হতে পারে, জাতিগত দিক থেকে বিশেষ সময় হতে পারে। দেখো অনেক সময় পিছিয়ে পড়া, অনেক সময় যারা পিছনে জাতি তারা অনেক সময় সুযোগ পায়, তাদেরকে দিবে। যারা অনেক সময় কি হয়, যারা দরিদ্র তাদেরকে দিতে হবে, যারা বই খাতা কিনতে পারছে না, মানে সব দিক থেকে বিশেষ চাহিদা না, তাদের এক্সট্রা কিছু সুযোগ দিতে হবে, সেটাই বিশেষ চাহিদা। সেটা হতে প্রতিবন্ধী হতে পারে এবং ইকোনমিক দিক থেকে দুর্বল হতে পারে, ঠিক আছে? তাদের সুযোগ করে দেওয়া, সুযোগ দানের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের সাধারণ শিশুর সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক গড়ে তোলা। মানে কি, তাদের সুযোগ করে দেওয়া এবং তার সঙ্গে বিদ্যালয়ে সবাই একসাথে পড়তে সুযোগ করে দেওয়া, সঙ্গে সামাজিক যোগাযোগ গড়ে তোলা। শোনো, মেন কথা, সময় যত তাড়াতাড়ি করা যায়, মানে যত, মানে হচ্ছে এই যে ভর্তি করে দিলাম, সময় তো বসিয়ে দিলাম, হয়তো শিক্ষা লাগবে এমন নয়, তাদেরকে সেটাকে সঠিকভাবে পরিকল্পনার জন্য ব্যবস্থা করতে হবে, সেটাই বলছে করতে হবে। এটা বলছে সামাজিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ মানে কি, এখানে এলে সবাই একসাথে মিলেমিশে থাকবে, তাদের মধ্যে সামাজিক যোগাযোগ তুলবে। দুটো বন্ধু একসাথে মিশলো, দুটো সমাজ থেকে এলো, তাহলে মানে কি সামাজিক আদান প্রদান হবে একই ক্লাসের মধ্যে, এটাই বলেছি, ঠিক আছে, সামাজিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। তারপর কি বলছে, যে তোমার গড়ে তোলা ও ওদের ওদের সঙ্গে মিশে যাওয়া, সৃষ্টি করা, সুযোগ সৃষ্টি করা। ওদের ওরা এলো, ওরা এসে যদি আলাদা আলাদা বসে থাকে তাহলে কি হবে, হবে না। সুযোগ তুমি অন্তর্ভুক্তি করলে, সমন্বয় করলে, তারা কি এসে আলাদা আলাদা বসেছে, তাহলে কি তার মধ্যে সুযোগ হবে না, গড়ে তো উঠবে না, তার জন্য একসাথে করতে হবে।
বিশেষ ব্যতিক্রমী শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ওই সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদান ও বেড়ে ওঠাকেই আধুনিক শিক্ষা মেনে মেন স্ট্রিম বা প্রকৃতি মানে কি এই যে পদ্ধতিটাকেই এটাকেই মেন স্ট্রিম। তাহলে এই মেন স্ট্রিম কি বললো, যে জিনিসটা কি বুঝলাম, যে তারা অন্তর্ভুক্তি হলো, সমোন্নতি হলো, একসাথে বসলো, পড়াশোনা করলো, শিক্ষা নিল, সামাজিক গড়ে উঠলো, এই টোটালটা কি একসাথে বলেছে মেন স্ট্রিম। এই যে মেন একসাথে মেন স্ট্রিম মানে কি, কেউ অন্য সব একটা স্কুলে সবাই একসাথে যাচ্ছে, সবাই সব ছেলে সোসাইটির সবাই একসাথেই স্কুলে পড়ছে, একটা একটা স্কুলে, এটাই বলছে মেন স্ট্রিম মানে শিক্ষার ইসে নেওয়া যায়। মানে শিক্ষা একটা সবাই স্কুলে পড়ছে, একটা সমাজের দুটো তিনটা সমাজের মানুষ একটা মানে স্কুলে এসেই পড়ছে, বলছি একটা স্কুল মানে গ্রামের একটা স্কুল না, স্কুলে এসেই পড়াশোনা করছে, এটাই বলছে মেন স্ট্রিমে সবাই কিনে যায়। সবাই মানে কেরা, যা পিছিয়ে আছে, যা বিকলাঙ্গ আছে, বিকলাঙ্গ আছে, প্রতিবন্ধী আছে, যা সমাজ থেকে নিচু জাতে আছে, যা ধর্মে আলাদা আছে, সবাইকে একসাথে একসাথে নিয়ে একটা স্কুলে পড়ানো, যে সবাই একসাথে পড়বে। যে তুমি উঁচু জাতে বলে তুমি পড়বে অন্য জায়গায়, বা তোমার তুমি উঁচু জাতে বলে তুমি পড়তে পারার সুযোগ পাবে না, তুমি বিকলাঙ্গ মানে তোমার পড়ার সুযোগ নেই, যারা তারা পড়ার সুযোগ এটা এইভাবে করা হয় না। এটা বলছে তার আধুনিক শিক্ষা ব্যবস্থা এই যে একসাথে পড়া, একসাথে নিয়ে যাকে বলেছে মেন স্ট্রিম বা বা তোমার মূল স্রোত। পরীক্ষা পড়ে দেখো মূল স্রোতের অ্যাকচুয়ালি রিলেটেড কার সাথে, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, কোলাবোরেশন লার্নিং, আর এটা আছে অন্তর্ভুক্তি শিক্ষা, মানে সরি মতো যদি ইন্টিগ্রেটেড বলা, ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম আছে ইনক্লুসিভ, এটা মনে রাখতে ইংলিশটা টার্ম আলাদা। ইন্টিগ্রেটেড এডুকেশন হচ্ছে সমোন্নতি, আর ইনক্লুসিভ হলো তোমার অন্তর্ভুক্তি। এই যে পরীক্ষা পড়ে ইন্টিগ্রেটেড এডুকেশন হোয়াট, ইন্টিগ্রেটেড এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন দুটো একই, কিছু কম সামান্য ডিফারেন্স বললাম, যেটা যে ইনক্লুসিভ প্রবেশ করে দেয়, ইন্টিগ্রেটেড মানে একসাথে বুঝবো, ঠিক আছে। আর দুটো মেন উদ্দেশ্য একটাই, সবাইকে একসাথে পড়াবো। বুঝতে পারছো আশা করি। উল্লেখযোগ্য বিষয় কি হচ্ছে, সিগনিফিকেন্ট ম্যাটার কি হচ্ছে, সর্বাপেক্ষা কম নিয়ন্ত্রিত পরিবেশ সঠিক শিক্ষা শিক্ষা প্রতিটি শিশুকে দিতে হবে। দেখো সর্বাপেক্ষা কম নিয়ন্ত্রিত মানে কি, শিক্ষক মানে ক্লাসটা শিক্ষা যে ক্লাসটা হয় ডেমোক্রেটিক, অটোক্রেটিক না মানে গণতান্ত্রিক। সেখানে গণতান্ত্রিক মানে কি ভোট হচ্ছে, সেই গণতান্ত্রিক কারণ হচ্ছে যে সবাই স্কুলই হয়, সবাই স্কুলে যদি ক্লাস যদি হয়, সবাই একসাথে গণতন্ত্রের কাছে স্যার বসে আছে, ঠিক আছে, তোমার সবাই শিক্ষার্থী বসে স্যার এখানে কথা বলছে, যাতে সবার অধিকার থাকে, মানে তাকে সুযোগ দেওয়া যে তুমি কিছু অ্যান্সার বলো। আগে কি হতো, তুই পিছনে পড়তে কিছু জানো না, তুই নাম্বার কম পেয়েছিস, তুই কিছু জানো না, তোর দ্বারা হবে না, এসব কথা কখনোই বলা যাবে না। কেন বলতো, এটা শিশুর ক্ষেত্রে পুরো এফেক্ট পড়ে, কেন যে শিশুরা ইচ্ছা আছে তাকে কখনোই তুমি এটা বলতে, হ্যাঁ হতে পারে সে কোনো কারণে কোনো অকৃতকার্য হয়েছে, হতে পারে তার শারীরিক অসুস্থ ছিল, বাড়ির সমস্যা ছিল, ঠিক মতো বই পায়নি, তার জ্বর হয়ে গেছিল, তাই বলে তাকে তার নাম্বার উপর ডিপেন্ড করতে আছে ভবিষ্যৎ তোকে কখনোই করা যায় বলছি না। যত কম নিয়ন্ত্রিত মানে কি, তোমাকে ইজি রাখতে হবে, যাতে শিক্ষার্থী সহজে স্যারের সঙ্গে মিশে যেতে পারে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এটাই চলছে, দেখো তুমি প্রাইভেট স্কুলে বা শিক্ষক স্টুডেন্টের সাথে, সরকারি স্কুলে তো হচ্ছে, তাই আমাদের বিএড করানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা তার সঠিকভাবে মেশে, যাতে নিজের মতো মিশে যায়, নিজের ঘরের মতো, নিজের দাদা বা ভাই বোন বা মার কাছে বাবার কাছে পড়াশোনা করছে, এইভাবে মিলে গেলে কি হবে, যদি তোমার তাহলে তাদের নিয়ম তার শিক্ষাটা ভালোভাবে নিতে হবে, যে শিক্ষাকে সে সঠিকভাবে নিতে পারবে। যদি প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়ার প্রতি মনোযোগ দেয়, প্রতিটি বলছে বারবার যে প্রতিটি শিশুর শিক্ষা পদ্ধতি এক নয়, সবাই যদি একই রকম শিখে তোলা তাহলে একটাই হয়ে গেল বই। মানে সবার শিক্ষা পদ্ধতি আলাদা, কেউ হয়তো ছবি এঁকে মানে কেউ তো অঙ্ক কষে ভালো, কেউ কেউ খেলা চলে ভালো করতে পারে, বা যে যার যে শিক্ষা পদ্ধতি এটা আলাদা হবে আছে, সে তার জন্য আলাদা পদ্ধতি গ্রহণ করতে হবে। কেউ তো যে অ্যাক্টিভিটি ফিল্ড অ্যাক্টিভিটির মাধ্যমে ভালো পারে, কেউ তো তোমাদের যে একা পড়তে ভালো লাগে, কারো তো এই যে মনোযোগী মানে চাইতে অনুযায়ী, কেউ তো পিছিয়ে আছে, আবার ধরো যার কেউ যদি প্রতিবন্ধী থাকে তার জন্য আলাদা পড়া একটু দিতে হবে। কেউ যদি পড়া দিতে একটু হাল মানে অঙ্ক পারে না, যারা একটু একটু যদি বলি যে সে একটু তার অঙ্ক করতে অসমর্থ মানে পিছিয়ে পড়ে, তাকে আমরা সেইভাবে তাকে অঙ্ক করাতে হবে, তাকে সেইভাবে তার মধ্যে যে তার যে দুর্বলটা বা তার যেখানে বেশ, যেখান থেকে যে শুরু হচ্ছে সেখানে গিয়ে তাকে শুরু করতে হবে। সে যতটুকু জানে, সে যতটা রাস্তা জানে, সে অঙ্কের এতটুকু রাস্তা, যে অঙ্ক ক্লাসে অঙ্ক করতে জানে এতটা জানে, কিন্তু আমাদের ক্লাস এইটে এত দূর অঙ্ক হচ্ছে, তাহলে তার এখান থেকে যে তাকে শুরু আস্তে আস্তে শুরু করতে দিই, তাহলে কি হবে, তার যে ক্লাসের এইটে যে অঙ্কটা সে অঙ্ক ঠিকঠাক ধরতে পারবে না। আর তাকে যদি আমি বলি না তুমি জানো না, তোমার এই পারবে না, যোগ্য চাপিয়ে দিলে আলটিমেটলি সেটা হবে না, সে আরো ভয় খেয়ে যাবে। সেই বলছে চাহিদা অনুযায়ী শিশুর চাহিদা কার কি হয় প্রয়োজন, কে একটু বুঝলে হয়ে যায়, কাকে দু তিনবার বুঝাতে হবে, কাকে হলো যে বলে উঠে বলে, এইভাবে তাকে চাহিদা দিতে হবে। তবে কি বলছে, এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে শ্রেণীর সাধারণ শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের সহযোগিতা করতে এগিয়ে আসে এবং তাদের সঙ্গে মানিয়ে নেয়। তাহলে স্কুল এনভায়রনমেন্টাল, এখানে কথা হচ্ছে স্কুল পরিবেশ, স্কুল পরিবেশের মধ্যে এমন সৃষ্টি করতে যে যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ বা যারা পিছিয়ে পড়া বা প্রতিবন্ধী, তাদের প্রতি যেন বাকি যে সাধারণ যারা ভালো সুস্থ, তাদের যে মনোভাব যেন ভালো থাকে। এর জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুল পরিবেশ সমাজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তার সঙ্গে বাবা মা, কিন্তু শিক্ষার্থী বাবা মা যদি ঠিক হতো না, তাহলে অনেকটাই
কোনো তার অনেক কিছু ডিপেন্ড করে। বাবা মা যদি ছোট ছেলের মধ্যে যা শেখাবে তারা বলে তার ইফেক্ট পড়বে, ঠিক আছে? যদি বলে দেয় তুই আসলে মিশিস না, ও নিচু জাতি, এই প্রতিবন্ধীকে হেল্প করতে নেই, তাহলে আমরা সে স্কুলে গেলে তা ওঠাই হবে। এবার স্কুলে এলে যখন আসবে, স্কুলে দেখবে সবাই হেল্প করতেছে, তার বন্ধু হেল্প করতেছে, সবাই মিলেমিশে আছে, তার মধ্যে এফেক্টটা তখন সে স্কুল থেকে শিখবে, স্কুল বাড়িতে গিয়ে তার ইফেক্ট পড়বে, তখন বাবা মা আস্তে আস্তে শুধরে দেবে। এই যে স্কুল বলছে, স্কুল একটা ভেরি ভাইটাল পয়েন্ট, কনস্ট্রাকশন অফ সোসাইটি, বলে না সমাজের ক্ষুদ্র সংস্কার হলো স্কুল, এটাই বলেছে মিনি কালচারাল অফ সোসাইটি। কেন? এটাই হচ্ছে তোমাদের স্কুল, স্কুলে যা হবে সেখানে যেমন স্কুলটা শিখাবে তেমন সেটা সমাজের পরবর্তী সমাজ কেমন হবে বর্তমানে স্কুলের পরিস্থিতির উপর ডিপেন্ড করে হচ্ছে। এখন যে বর্তমান স্কুল ফুল ঠিক না, পরবর্তী সমাজ উল্টা দিকে যাবে। যে ঠিক হয় ঠিক যাবে, কারণ তুমি একটা সময় যেটা সিক্স ক্লাস, আমরা সিক্স থেকে এইট যে বলছে 14 বছর কম্পালসারি এডুকেশন দিয়েছি কেন? যাতে সবাই স্কুলে আসে, সবাই স্কুলে এসে পড়াশোনা করে। স্কুল যদি স্ট্যান্ডার্ড স্কুল হয়, স্কুল যদি ভালো হয়, স্কুল টিচার পরিকাঠামো সব কিছু ঠিক হয়, তা আলটিমেটলি সে যে শিক্ষার্থী পড়তে আসবে তার মধ্যে সে কালচার চেঞ্জ হবে, মানবতা চেঞ্জ হবে, তার হচ্ছে একটা অন্য ধরনের পরিবেশও সৃষ্টি হবে। এটাই বলেছে, ঠিক আছে? মনোযোগ রাখতে হবে, মানে যে স্কুলের পরিবেশ ঠিক রাখতে হবে, যে স্কুলের পরিবেশ যদি ঠিক রাখে, যে তাদের মধ্যে যে সহযোগিতা মনোভাব, সেই মনোভাব শিক্ষার্থী সহায়তা করতে এগিয়ে আসা, এই মনোভাব তৈরি করতে হবে, তাহলে তারা মনোভাব করতে হবে। 4 নম্বর কোশ্চেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণ পরিবেশের উন্নতির জন্য এবং সর্বোত্তম শিক্ষাদানের জন্য বিশেষজ্ঞ সাধারণ দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে। মানে বলছে বিশেষজ্ঞ সর্বোত্তম, যে যে সবথেকে ভালো পারে একটা ফিল্ডে, যে সব থেকে ভালো পারে, যে সবই জ্ঞান আছে সেই ফিল্ডে, ধরো টিচিং প্রসেস, টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এখন যে আধুনিক পদ্ধতি শিখেছে তোমার সব ডিজিটাল বোর্ড হচ্ছে, বোর্ডের মাধ্যমে প্রজেক্টে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমার শিক্ষা দিচ্ছে। এখন যে শিক্ষা যদি তুমি প্রাচীন কথা যে বোর্ডে চকে ঘষে ঘষে ছবি এঁকে, তাহলে কি শহরে সেই প্রাচীন পদ্ধতি পাতে দেবে? এখন এমন নিয়োগ তুমি যারা শিক্ষাকে বুঝে, তাদের সঠিক মানে ডিগ্রি আছে, ডিগ্রির সঙ্গে সঙ্গে তারা যোগ্যতা আছে, পড়া কোয়ালিটি ক্ষমতা আছে, তাদেরকে এখানে নিয়োগ করতে হবে। তাহলে কি হবে? তাহলে সর্বত্র দক্ষতা, সব দিকে দক্ষতা, শুধু যে পড়ালে হবে না, তার সাথে তোমাকে যে এক্সট্রা কারিকুলাম ওয়ার্ক তাকে তোমাকে শিখে দেবে, সেরকম নিয়োগ করতে, তাহলে ওটা ওটা সুবিধা হবে। তারপর কি আছে দেখো, মেন স্ট্রিম ব্যবস্থা উদ্দেশ্য কি? মেন স্ট্রিম ব্যবস্থা উদ্দেশ্য, মেন স্ট্রিম উদ্দেশ্য কি হতে, তার মেন স্ট্রিম কেন করতে, যারা সমাজে সব কিছু সবাই একসঙ্গে পড়তে পারে। মেনস্ট্রিম বা মূল সাথে এনে শিক্ষাদানের অর্থ এই নয় যে সব ব্যতিক্রমী শিশুকে সাধারণ শিক্ষাদের সঙ্গে জড়িয়ে দেয়। বারবার বলছিলাম যে মেন স্ট্রিমে আনা মানে সবাই নয়, সবাই ব্যতিক্রম, মানে যেহেতু যে এবার চোখে দেখতে পারে না, তাহলে তুমি তাকে নর্মাল স্কুল হতে করাবে, করা যাবে না। তার জন্য আলাদা স্পেশাল স্কুল আছে, সেই স্কুলে পড়তে। কিন্তু যারা একটু হয়তো সে চোখে দেখতে পায়, কানে দেখতে ভালো শুনতে পায়, হাত পা নড়ে, কিন্তু পাটা তার একটু একটু প্যারালাইসিস আছে, সে মানে সেভাবে হাঁটতে পারে না, ছুটতে পারে না, তা তাকে করে হয়তো কানে তো তো চোখ টোক সবাই কানে একটু কম শুনে, কিন্তু তার জন্য ভর্তি করে যাবে। এবার যদি কানে যদি একবারে কম শুনতে পারে, তাহলে তাহলে হবে না, তাকে তার জন্য স্পেশাল স্কুলে দিতে হবে। মানে কি, এই নয় যে সব ব্যতিক্রম শিশুকে সাধারণ স্কুলে একসঙ্গে পড়ানো, কেবলমাত্র স্বল্প, এটা মনে রাখবে যে ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য কেবলমাত্র স্বল্প প্রতিবন্ধতা আছে এমন শিশুদের সাধারণ শিক্ষার্থীর সঙ্গে পড়ানোর কথা বলা হয়েছে। প্রতিবন্ধী শিশুদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে। মানে যারা একটু স্বল্প প্রতিবন্ধী কথা, বা আমি যে প্রতিবন্ধতা বলে একটা বিশেষ শ্রেণীকে বোঝা যাচ্ছে, আমি যদি বিশেষ চাহিদা বলি তাহলে ভাষাটা আরো ভালো হয়। বিশেষ চাহিদা মানে প্রতিবন্ধীকে তো চাহিদা লাগে, যারা ইকোনমিক দিকে পিছিয়ে পড়া তাদের চাহিদা লাগে, যারা জাতপাত থেকে নিচে আছে তাদেরও বিশেষ চাহিদা প্রয়োজন, বিশেষ সুযোগ প্রয়োজন, ঠিক আছে? এই জন্য কি হলো, তাদের জন্য তাদের সুযোগ দিতে হবে, তাদের ওই চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। এই মেন স্ট্রিমে ব্যবস্থা উদ্দেশ্যমূলক অল্প মাত্রায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা দেওয়া এবং সেই সঙ্গে স্বল্প স্ব প্রতিবন্ধীদের ও শিক্ষার চাহিদা মেটানো। মানে মেন স্ট্রিমে কি হলো, যারা পিছিয়ে স্বল্প পিছিয়ে পড়া উদ্দেশ্য, অল্প মাত্রায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা দেওয়া হবে, সে সঙ্গে প্রতিবন্ধীরও চাহিদা মেটানো যায়। মানে তারপর যে পিছিয়ে পড়া, তাহলে তাদের শিক্ষা বলো, সাধারণ শিক্ষা বলো, সবাই মিলেমিশে একসাথে, এটাই মূল উদ্দেশ্য হলো সমাজে একটা শ্রেণী মানুষ যারা বিনোদে পিছিয়ে পড়া তাদেরকে একসাথে নিয়ে এসে সমাজে তুমি সমাজটাই ঠিক করতে চাও, তাহলে তুমি ভাবে একা পারবে না। সমাজে গোটা মুসলিম মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, তা সমাজ কখন ঠিক হবে না, বাকি অন্ধকারেই আছে। তোমাকে ঠিক করে সবাইকে জ্ঞানের আলোয় নিয়ে আসতে হবে, তাই একমত যে শিক্ষা আমাদের প্রয়োজন। এই জন্য বলছে যে সবাইকে এই মেন স্ট্রিমে এটাই উদ্দেশ্য, যে সবাইকে নিয়ে এলাম, সবাইকে শিক্ষা বললাম, তার মধ্যে যে ভালো ভালো লাগে, বাকি যে বেসিক শিক্ষা 6 থেকে 14 বছরের শিক্ষা 8 পর্যন্ত, এটাও এটা এই জন্য সরকার কম্পালসারি করছে যে 6 থেকে 14 বছরে শিক্ষা দিতেই হবে কম্পালসারি 6 to 8। এই যে পাস ফেলটা উঠে দিয়েছে, এই কারণে যে পাস ফেল দেখুন, একটা ছেলে পাস করে সে ফেল করলে সেটা কি দিবে, তারপর কি ডিপেন্ড করে সে কত লেভেলে পৌঁছতে পারবে। কিন্তু তাই পাস ফেলে তাকে যদি উঠতে না দেয়, কিন্তু যে স্কুলে যে আসাটা বন্ধ হয়ে যাবে, সেটা বহুত এটা খুব খারাপ দিয়ে যাবে। স্কুলে আসা মানে সে স্কুলে যদি আসে, স্কুলে এসে যে পড়াশোনাও যদি ঠিকঠাক না করে, স্কুলে এসে যে কালচার ঠিক থাকে, কাল দেখে মিশে রে, সবাই কত সুন্দর মিশে রে, তার সে যেটা নিচু জাত থেকে স্কুলে আসে রে, তার সে নিচু জাত হলো, যেটা গ্রামে তাকে সবাই কেউ ওই করতো না, মিশতো না, কিন্তু স্কুলে এসে সবাই শিক্ষক, টিচার, ছাত্র সবাই সবাই মিশছে, তখন কি হবে, তার মধ্যে একটা অনেকটা চেঞ্জ হবে। সে যদি পাস না করে, তাহলে এই জন্য পাসওয়ার্ডটা 6 থেকে 8 পর্যন্ত তুলে দেওয়া আছে, এই কারণে এটা বহুত এটা খুব ভাইটাল জিনিস ছিল। এবার হ্যাঁ, তাহলে স্যার অনেকে না পড়ে পাস করে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু অনেকটা যদি ওভারঅল দেখতে যাই গোটা সমাজে দিতে যেতে, তাহলে এটা ছিল কেন না অনেকে দেখো,
তুমি যে পারে সে পারবে, যে পারে না সে যদি না পারে তাহলে তার সমস্যা যাতে আসবে না। আমি স্কুলে ভর্তি করলাম, সে কম পড়ে, ঠিক আছে, সে অলরেডি ফেল করে কোনো কারণে, তাই স্কুলে না আসতে দেয়, বা ফেল তুই আসবি না, বা তোকে আর উঠানো যাবে, তাহলে কি আস্তে আস্তে স্কুল যাওয়ার প্রতি স্কুল ছেড়ে দেবে। তা দেখে সে যখন ঘুরবে পাড়াতে গ্রামেতে, তা দেখে আরো দুজন ছেড়ে দেবে, যাস না রে স্কুলে প্রচুর কঠিন সিলেবাস, প্রচুর কঠিন, স্যার প্রচুর মারে, স্কুল গেলে ভয় লাগে। তারপরে আলটিমেট তা দেখে আরো 4-5 জন স্কুলে যাবে না। আলটিমেটলি সরকার থেকে এই যেন মানে আমাদের এরা যারা নীতি গ্রহণ করে তাদের অনেক কিছু গবেষণা রিসার্চের মাধ্যমেই করি, যেটা সোসাইটি আলটিমেটলি তুমি স্কুল বের করে আর কি সুস্থ সামাজিক পরিবেশ তৈরি করা, সুস্থ সমাজ তৈরি করা মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা। ঠিক আছে, তো যে সমাজে শিক্ষা নেই সে সমাজ দেখবে অনেক খুব জটিল জায়গা, সেখানে জাতপাত, হিংসা, মারামারি, চোর উল্টো অনেক রকম জটিলতার মধ্যে থাকে। থ্যাংক ইউ। আজকে তা আমরা তো কি বললাম, মেনস্ট্রি বললাম, তা আশা করি বুঝতে পেরেছো, এগুলো সব কনসেপ্ট, এগুলো ইনক্লুসিভ এডুকেশন সব কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমাকে, ঠিক আছে, কনসেপ্ট না ক্লিয়ার করতে হবে না। তা ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও, এবং যে পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে যোগ হয়ে যাও। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।